হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করছি সকালে ভালো আছো। তো গাইস, সকালবেলা উঠে রওনা দিলাম নাচ শেখার উদ্দেশ্যে। তো দেখতে দেখতেই চলে আসলাম মদনপুর, দেন বাসে উঠলাম। গাইস বাসে তো উঠে গেছি বা সিট পাইনি একদম লাস্টে এসে গেছি, ঠিক আছে। তো গাইজ দেখতেই পারলা, তো এখন আমরা চলে এসেছি কাঁচপুর ব্রিজের ঢালে। তো বাহিরে আসলে আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলাটে অবস্থা। তো আমরা দুজনই ভয় পাইতেছিলাম যে না জানি বৃষ্টিতে ভিজতে হয়। তো যেইটার ভয় ছিল সেটাই হইলো। তো আমরা যখন টিকিট কাটলাম বাসের জন্য, বাস আসার আগে আগে বৃষ্টি নেমে গেল। তো এখন দেখো তোমাদের মাহির আপু কি বলে, সে পুরো ভিজে। এটা ভিজে গেছে। গাড়িটার জন্য দাঁড়াইছিলাম, দুইটা গাড়ি একসাথে আসছিল, মানে গাড়ি ছিল না, টিকিট কাউন্টারে আমরা দাঁড়াইছিলাম। তখন ভিজে গেছি, তো দেখি চাই সামনে তোমাদের সাথে আজকে। তো গাইস যাই হোক, এখানে অনেক নয়েজ। তো ওখানে আমি বলতেছিলাম গাইস, আমরা কখনো এরকম টাইপের কোনো ভিডিও কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি না। আমরা সবসময় ফানি ভিডিও প্লাস এরকম কিছু তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তো এরকম কিছু আর কি একটা বলতেছিলাম, অনেক নয়েজ, এটা তোমরা একটু কমা দৃষ্টি দেখো। তো গাইস বৃষ্টি এখন পড়তেছে, এটা নারায়ণগঞ্জের রাস্তা। তো বৃষ্টি না থাকলে তোমাদেরকে দেখাতাম। আসলে বৃষ্টিতে ওয়েদারটা অনেক ভালো ছিল। দেন আমি মাহিরাকে জিজ্ঞেস করলাম, কিরে তোর কেমন লাগতেছে বৃষ্টিতে? যাই হোক গাইস, তোমরা নয়েজটা মানে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা, বিকজ কোনো মাইক্রোফোন ছিল না। যাই হোক, ওর সাথে একটু এভাবে মানে মজা করতেছিলাম বৃষ্টি নিয়ে, আর বলতেছিলাম বৃষ্টি তো বাসায় একটু কি ভিজতে পারছো। বাসায় তো আসলে এরকম রেডি হয়ে আসি না, এখন রেডি হয়ে আসছি। তো যাই হোক, ওভারঅলি আমি আর আমার বোন মিলে মোটামুটি ওয়েদারটা ভালোই উপভোগ করতেছিলাম। তো বাস চলতেছে মোটামুটি ভালোই স্পিডে। বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না, না হলে আপনাদেরকে একটু কিছু দেখাইতাম অনেক কিছুই। তো ওই যে দেখতে পারতেছেন বাস চলতেছে নিজ গতিতে। দেন আমরা মোটামুটি জালকুড়ির কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি মোটামুটি হচ্ছে। তো আমার কাছে ওয়েদারটা মোটামুটি ভালোই লাগতেছিল, ঠিক আছে। তো মাহিরের সাথে এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম। দেন গাইজ দেখতে দেখতেই বৃষ্টি শেষ হয়ে গেলো, মাঠে পোলাপান খেলা করতেছে ফুটবল, বৃষ্টিতে দেখে অনেক ভালো লাগলো, ঠিক আছে। তো এটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম। দেন আমি চ্যানেলটা খুলে দিলাম একটু ভিডিও করার উদ্দেশ্যে, যদিও এটা সফল হইলো না। দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি নারায়ণগঞ্জের সুন্দরী আছে। দেন আমরা আগাইতেছি অ্যান্ড ফাইনালি আমরা চাষারাতে চলেই আসলাম। ফাইনালি ভিজা ছাড়া চলে আসলাম, ঠিক আছে। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া, যে বৃষ্টিতে ভিজা লাগে নাই। আর আমরা গাড়ি থেকে নামার মনে করেন আপনার 15 মিনিট আগেই বৃষ্টিটা চলে গেছে। তো এখন আকাশ অনেক মেঘলা হয়ে আছে, আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। মাহিরা, তুমি কি নামলে আমরা বৃষ্টিতে ভিজা যাবো? তো ও আসলে অনেক ভয় পাইতেছিল। তো গাইস আজকে আমাদের ভিডিও করার প্ল্যান ছিল, বাট আজকে বৃষ্টির কারণে আমরা শুট করতে পারিনি। দেন আমাদের টিম আবার আমাদের নাহিদ আজকে একটু জায়গায় যাইতেছে, দেন আজকে আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা কখনো এরকম টাইপ ভিডিও বানাই না। তো আজকে আমি আর আমার বোন আমাদের 10K স্পেশালের ভিডিওর জন্য চলে আসলাম নাচ শিখতে। তো আপনাদেরকে বলছি। তো এখন আমরা যাচ্ছি, আর এখন বাজে মিনিমাম 2টার উপরে। ফাইনালি আমরা চলে আসছি, ঠিক আছে। তো দেখি আরো কিছু সিন আপনাদেরকে দেখাইতে পারি কিনা। অ্যান্ড ভয় করতেছে আজকে বাসায় যেতে পারবো কিনা এটা নিয়ে, কারণ আকাশের অবস্থা আরো খারাপ। তোমার কি মনে হয় মাহিরা, বৃষ্টি আসবে আরো? যাই হোক, আমরা বাসায় যেতে সময় একটু প্যারা খাইলে খাইতে পারি। তো আসার টাইমে আসলে একটা প্যারা খাই নেই, বিকজ আপনারা দেখতেই পারছেন আমরা ফার্স্টে যে মদনপুর থেকে যখন উঠলাম তখন আসলে একটা প্যারা খাইনি। বাট চিটাগাং রোডে এসে একটু ভিজে গেছিলাম, বাট বেশি একটা ভিজে নেই। আপনারা দেখতেই পারছেন, ক্লিপ আপনাদেরকে দেখাইছি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি, কি বলতেছেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা কাজটা শেষ করে বের হইতেছি। এখানে এই যে দিয়ে কলেজ আছে, ঠিক আছে, লাইটটা খালি কলেজ আছে, অফিস আছে। তো আমরা নামলাম, দেন এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখি তাই। তো গাইস আমরা বের হয়ে গেছি, তোমাদের মাহির আপু, ঠিক আছে, আগে আগে তাড়াতাড়ি করে হাইটে যেতেছে। ওরে ডাক দিলাম, বললাম একটা শুটতেই, তুই এবার তাড়াতাড়ি হাঁটতেছিস কেন? তো এখন আর কি আমরা বের হয়েছি মাত্র, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ একদম নীল, ঠিক আছে, মাত্র সন্ধ্যা হয়েছে। তো আজকে মোটামুটি অনেক ভালো ভালো ডান্স প্র্যাকটিস করলাম। তো আজকে মোটামুটি অনেক মজা হলো। তো সব তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফ্যামিলি মেম্বার আছে, রিলেটিভস আছে, সব কিছুই মানতে হয়। তো এই কারণে আর কি হ্যাঁ, তবে হ্যাঁ আজকে আমরা দুইজনই একা আসছি। তো মোটামুটি ভালো এনজয় হইলো, আমরা ভাই বোনেরা মিলে এনজয় করলাম।
তো আমরা চাষারাতে চলে আসছি, ঠিক আছে, মেন রোড দেখা যাচ্ছে, তো চাষারাতে চলে আসছি। তো আজকে মূলত বিদায়টা একটু মোটামুটি অনেক ফিলে কাটলো, যদি আমাদের টিম সাথে ছিল না, টিম সাথে থাকলে আরো ভালো লাগে। মানে দুই রকমের, একটা হইতেছে মানে ভাই বোনদের নিয়ে একটা থাকা একটা, আর আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি নিয়ে থাকা একটা, টিম নিয়ে থাকা একটা। তো দুটোটাতে আলাদা আলাদা মজা। তো টিম নিয়ে থাকলেও মোটামুটি ভালোই মজা লাগে, অ্যান্ড মানে এভাবে থাকলে মজা লাগে। তো এখানে এসে এখানে এসে আমাদের একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল, দেন ওর সাথে একটু কথা বললাম, তো ভালোই লাগলো অনেক কিছু। ফার্স্ট টাইম এটা একটা অভিজ্ঞতা আমাদের কাছে যে আমরা আমাদের কোনো ফ্যান্সের সাথে দেখা হয়ে গেছে র্যান্ডমলি। তো এখন ও মেয়ে ছিল, দেন মানে এই কারণে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না, তাহলে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতাম। তো গাইস এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কাউন্টারের উদ্দেশ্যে। তো বাসে ওঠার পরে দেখা হচ্ছে। তো গাইস দেন চাষারা থেকে টিকিট কেটে উঠে গেলাম বন্ধু বাসে, দেন চলে আসলাম, কিন্তু কপাল ভালো না, আবারও পিছনে সিট। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম চিটাগাং রোড, আবারও গাইস পিছনে সিট। কি বলবো গাইস, পুরাই বিরক্ত লাগতেছিল আজকে। তো যাই হোক, আজকে মোটামুটি দিনটা মোটামুটি ভালোই কাটছে। দেন আজকে একটু পরে যে বাসায় যে এখন লাইভে জয়েন করবো, আপনাদের সাথে আড্ডা করবো। আপনার সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন, অ্যান্ড এরকম ভিডিও কি আপনারা চান কিনা তাও বলবেন। আর ভিডিওটা এই পর্যন্ত যেহেতু দেখতেছেন, লাইক কেন করতেছেন না, তাড়াতাড়ি করে লাইক করে দেন। তো সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।